আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুকের নিউজ ফিডে এই মুহূর্তে যে সকল নিউজ দেখা যাচ্ছে তার ভিতরে পাল্টা কমেন্টস কয়েকটি নিউজ আপনাদের সামনে তুলে ধরছি। এই নিউজটি পড়তে আমার যথেষ্ট হাসি পাচ্ছে। বিগত সময়গুলোতে আমরা যতগুলো নিউজ দেখতাম যে সেগুলোতে পাল্টা কমেন্টস ছিল মার্জিত, কিন্তু এখন আমরা যে সকল নিউজ ভাইরাল নিউজ হয়ে যায় সেগুলো সেগুলোতে যথেষ্ট বিরূপ মন্তব্য পড়ে যায়। তবে আমি আবারও আপনাদের কাছে বলতে চাচ্ছি যে আমি নিরপেক্ষ নই। আমার এই নিউজটি পড়তে অনেক আনইজি লাগছে। আমি এখানে অনেকগুলো কমেন্টস নিতে পারছি না, তবে এই নিউজের কমেন্টসের ক্ষেত্রে নেগেটিভ কমেন্ট সবচেয়ে বেশি পড়েছে। তো নেগেটিভ কমেন্টসের আর পজিটিভ কমেন্টস সামান্য, কিন্তু নেগেটিভ কমেন্টসের পরিমাণ বেশি। জি স্যার, সঠিক বলেছেন। রুহুল কবির রিজভী সাহেবের পক্ষে নিচ্ছে, সঠিক বলেছেন। আসলে মানুষ এখন খুব আতঙ্কে আছে। এর ভিতরে একটি নেগেটিভ কমেন্টস, যেটা আওয়ামী লীগের সময় এসি রুমে বসে ব্রিফিং করতেন, রাস্তায় বের হওয়ার সাহস থাকতো না। ছাত্ররা গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনাকে বিতাড়িত করার পর এখন বলছেন টালবাহানা। তো এই হইল তার মন্তব্য, একটা প্রশ্নবোধক চিহ্ন তিনি রেখে দিয়ে গেছে। তো আরেকটি নিউজ, নানা কারণে, এটি একটি চ্যানেল 24-এর একটি নিউজের এই প্রথম ডক্টর ইউনুসের একটি বক্তব্য, স্যারের বক্তব্য যখন অনলাইনে নিউজ আকারে আসলো, সেটাতে আমি যথেষ্ট নেগেটিভ কমেন্টস দেখছি। এর আগে আমি ইউনুস স্যারের বক্তব্যে তেমন নেগেটিভ কমেন্টস খুব কম পেতাম। সেটা হচ্ছে যে চ্যানেল 24-এর নিউজ, নানা কারণে রোহিঙ্গা ইস্যু থেকে দৃষ্টি সরে যাচ্ছে আন্তর্জাতিক মহলে, যা খুবই দুঃখজনক। অর্থাৎ ডক্টর ইউনুসের একটি কথা ভাইরাল হয়েছে, সেখানে যথেষ্ট বিরূপ মন্তব্য করেছে। আমি আবারও বলছি যে এরকম ইউনুস স্যারের বক্তব্যে আমি বিরূপ মন্তব্য খুবই কম পেতাম। এই নিউজটিতে প্রচুর পরিমাণ বিরূপ মন্তব্য করেছে ইউনুস স্যারের বিপক্ষে। এর ভিতরে সব কমেন্টস মার্জিত না হয় পড়ে দিচ্ছে না। একজন বলছে, মোটিভেশন লেকচার দিয়ে মুখে লম্বা লম্বা কথা বলা যায়, দেশ চালানো এত সহজ না, তাহলে কি আপনার দম শেষ? রোহিঙ্গা ইস্যুতে এটি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছে। একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। কুমিল্লার ট্রেনে কাটা পড়ে 3 তরুণের মৃত্যু। কুমিল্লা বুড়িচংয়ের 23 এপ্রিল সকালবেলা ভোরবেলা রেলে কাটা পড়ে 3 তরুণ। রেল কর্তৃপক্ষ থেকে জানা গেল যে 3 তরুণ ছিন্নমূল শিশু। তারা স্টেশনের বোতল পুড়িয়ে সংসার জীবন যাপন করতো। এটা সত্যি আসলে দুঃখজনক বিষয় যে 3টি শিশু, আমাদের দেশে কত শিশু রোডে ঘাটে এত বেশি থাকে, এরা কোথায় খায়, কোথায় থাকে, কোথায় ঘুমায়, এটাই না। আসলে এক্ষেত্রে রেল কর্তৃপক্ষকে একটু সচেতন হওয়া জরুরি বলছে অনেকে। আরেকটি দুঃখজনক ঘটনা, শৈলকুপায় গভীর রাতে প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ। ঝিনাইদহের শৈলকুপায় গভীর রাতে প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়। প্রবাসী টিপু সুলতানের বাসায় এই ঘটনাটি ঘটে। টিপু সুলতান একজন প্রবাসী লোক, তিনি প্রবাসে থাকেন। তো এই নিউজটিতেও যথেষ্ট কমেন্টস করেছে, তবে এই নিউজটিতেও যথেষ্ট নেগেটিভ কমেন্টস করেছে। সব কমেন্টস মার্জিত না হয় নেওয়া যাচ্ছে না। এর ভিতরে একটি কমেন্টস হচ্ছে যে এখনও পুলিশ প্রশাসন ঠিক হয়নি, তারা ঠিকমতো কাজ করছে না। তারা যদি ঠিকমতো কাজ করতো তাহলে এই চুরি, ছিনতাই, মারামারি, সন্ত্রাসী, গোলাগুলি এগুলো কম হতো। দেশে জনগণের সরকার নেই। দেশে যদি সরকার থাকতো, জনগণের ভোটের মাধ্যমে সরকার আসতো, তাহলে এটা হতো না, এমনটি মন্তব্য করেছেন একজন। প্রিয় দর্শক, আমি মূলত কোনো নিরপেক্ষ নই, আমি বিপক্ষে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিউজ দেখে যে নিউজগুলোর কমেন্টস আমি আপনাদের সামনে তুলে ধরি, সেটা আমি চেষ্টা করি যথেষ্ট নিরপেক্ষ থাকার জন্য। আমার কোনো প্রকার ভুল হলে প্লিজ আমাকে জানাবেন, আমি সংশোধন